ওই যে দেখুন বন্ধুরা, ভারতের টোটো যাচ্ছে, যেটি বাংলাদেশের ভূখণ্ড থেকেই দেখা যাচ্ছিল। এই ফসলগুলোই কিন্তু ভারতের মানুষেরা লাগিয়েছে, আর এ হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পিলার। বন্ধুরা, ওই সামনেই হচ্ছে ভারতের মানুষেরা চলাচলের একটি খোলামেলা রাস্তা, আর এটিও ছিল ভারতের। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের শেষ বাড়ির উঠানে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন বাংলাদেশের শেষ একটি বাড়ির উঠানে, অর্থাৎ শেষ একটি গ্রামে দাঁড়িয়ে রয়েছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভারতের খোলামেলা সীমান্ত। তো বন্ধুরা, এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি হচ্ছে এটি। এই বাড়ির মানুষগুলো বাড়ি থেকে বের হলেই যেন ভারত সীমান্ত দেখতে পায়। এই ফসলগুলো যে দেখছেন, এটি হচ্ছে ভারতের ফসল, আর আমি কিন্তু যাচ্ছি ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়ে হেঁটে হেঁটে। আর আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সীমান্ত পিলার 966 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি, যেটি ভারত আর বাংলাদেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সামনেই যে খোলামেলা মাঠটা দেখছেন, এমনকি এইখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই। এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। তবে এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম সীমান্ত পিলার না দেখলে বোঝাই যায় না। এই হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, ইন্ডিয়া, আর সীমান্তের এই পাশেই হচ্ছে বাংলাদেশ। এই যে দেখুন বন্ধুরা, বাংলাদেশ কিন্তু এদিকটাতেই লেখা ছিল। আমি কিন্তু এই গ্রাম থেকে আসলাম, অর্থাৎ এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। বাড়ির উঠানেই সীমান্ত পিলার, এইখানেও কিন্তু একটি বাড়ি ছিল, আর এই সামন দিকটাতেই হচ্ছে ভারতের খোলামেলা সীমান্ত। আমি যদি আপনাদেরকে দেখাই এই সীমান্তটা কিভাবে ভাগাভাগি হয়ে গেছে, এটি হচ্ছে বাড়ির উঠানে একটি সীমান্ত পিলার 966 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। দূর থেকে দেখার জন্য ভারতের বিএসএফরা সীমান্ত পিলারের কাছে এরকম একটি ফ্ল্যাগ লাগায়। বন্ধুরা, এটিও কিন্তু বাংলাদেশের শেষ একটি গ্রাম, আর এই গ্রামের শেষ প্রান্তই হচ্ছে ভারত সীমান্ত শুরু। আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভূখণ্ডে, আর আপনাদেরকে দেখাবো এখন ভারত আর বাংলাদেশ কিভাবে ভাগাভাগি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার সামনেই যে বিস্তৃত ফসলগুলো দেখছেন বন্ধুরা, ওই সামনেই কিন্তু ভারতের খোলামেলা একটি গ্রাম রয়েছে। তো চলুন বন্ধুরা, জিরো পয়েন্ট দিয়ে আপনাদেরকে এখানে যে সীমান্ত পিলারটা রয়েছে, সেই সীমান্ত পিলারটাই দেখাবো। আর আমি যাচ্ছি ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, সামনেই কিন্তু বরাবরই কাঁটাতারের বেড়াটা ছিল, তবে এই দিকে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। এক পাশে ছিল কাঁটাতারের বেড়া, অন্য পাশে ছিল খোলামেলা সীমান্ত। হ্যাঁ বন্ধুরা, আসুন আপনাদেরকে এইখানে যে সীমান্ত পিলারটা ছিল, সেই সীমান্ত পিলারটা দেখাই। তবে বন্ধুরা, এটি কিন্তু অন্যান্য সীমান্তর থেকে অনেকটাই আলাদা সীমান্ত। এটি একটি সাব সীমান্ত পিলার 965 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম, যেই গ্রামের মানুষগুলো বাড়ি থেকে বের হলেই ভারত সীমান্তের সাথে দেখা হয়ে যায়। আর পিলারের এপাশেই হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, এপাশে কিন্তু ইন্ডিয়া লেখা ছিল। 965 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর এই সামনেই কিন্তু ভারতের বরাবরই কাঁটাতারের বেড়া, আর এখানে বিএসএফদের একটি ক্যাম্প আর একটি ব্রিজও ছিল। ওই যে দেখুন বন্ধুরা, বিএসএফদের একটি ক্যাম্প, আর এই দিকটাতেই কিন্তু একটি ব্রিজ, আর বরাবরই ছিল কাঁটাতারের বেড়া। তবে এই প্রান্ত থেকেই কাঁটাতারের বেড়াটা শেষ হয়ে যায়। এইখানে কিন্তু খোলামেলা সীমান্ত ছিল। খোলামেলা আর আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে একটু পরপরই এইখানে বেশ কয়েকটি সীমান্ত পিলার দ্বারা এই সীমান্তকে বোঝানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইখানেই কিন্তু আরেকটি সীমান্ত পিলার ছিল, যেটি আমি প্রথমে দেখতেই পারিনি।
খোলামেলা সীমান্ত হওয়ার কারণে এইখানে বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি সীমান্ত পিলার। আমি এখন এমনই একটি রাস্তায় অবস্থান করছি। আমার এপাশেই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, আর এই রাস্তা দিয়েই ব্রিটিশ আমলে ভারতের মানুষেরা এই রাস্তা দিয়ে চলাচল করেছিল। আর এপাশেই কিন্তু এখন তারা নতুন করে একটি রাস্তা তৈরি করে নিয়েছে। কারণ এই রাস্তা, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এটিও কিন্তু আগে ভারতের মানুষেরা চলাচল করেছিল। তবে এই জমিটুকু বাংলাদেশের ভূখণ্ডে পড়ে যায়, সেজন্য কিন্তু এই রাস্তাটা এখনো পরিত্যক্ত অবস্থায়। এই যে দেখুন বন্ধুরা, রাস্তাটা কিন্তু কোনো ভাঙা নেই, এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। এদিকেই কিন্তু বাংলাদেশের গ্রাম। আর এই রাস্তাটা দিয়ে 1947 সালের আগে এই রাস্তা দিয়ে ভারতের মানুষেরা চলাচল করেছিল। তো বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি সীমান্তে আমি আজকে আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসলাম। যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই যেন খোলামেলা সীমান্ত দেখতে পেয়েছিলাম। এই যে এটি কিন্তু তাদের নতুন রাস্তা, আর আমি দাঁড়িয়ে আছি তাদের পুরাতন রাস্তায়। তবে বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে আগে ভারতের মানুষেরাই চলাচল করেছিল। হ্যাঁ বন্ধুরা, আমি এখন সরাসরি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে ভারতে প্রবেশ করব। হ্যাঁ বন্ধুরা, এপাশেই হচ্ছে সেই পুরাতন, অর্থাৎ পুরাতন রাস্তা বাতিল করে দিয়ে তারা নতুন রাস্তা তৈরি করে নেয়। 150 গজ না হওয়ার কারণে তারা সীমান্ত পিলার শুধু দিয়েছে, নেই কোনো কাঁটাতারের বেড়া। হ্যাঁ বন্ধুরা, ওই যে সামনেই কিন্তু একটি বিএসএফ দাঁড়িয়েছিল। আমি যদি আপনাদেরকে এখন এই দিকে সোজাই নিয়ে যাই তাহলে বরাবরই ভারতে চলে যাব আমি। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের টোটোগুলো যাচ্ছে, যেটি পুরাতন রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। ওই যে দেখুন, একটু পরপরই এই রাস্তা দিয়েই ভারতের টোটোগুলো প্রবেশ করছিল। আর ওই যে একটি বিএসএফদের ক্যাম্পও ছিল, এমনকি ওই দিকে কাঁটাতারের বেড়াটাও ছিল। তবে এই পুরাতন রাস্তা আর নতুন রাস্তার মাঝে কোনো দূরত্ব ছিল না। ওই যে দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়াটা ছিল না। বিএসএফরা এই সীমান্তটা খুবই সুন্দরভাবে পাহারা দিয়েছিল। এইখানে কিন্তু 3 থেকে 4টা বিএসএফ তাদের সীমান্তটা টহল দিয়েছিল। ওই যে দেখুন বন্ধুরা, বিএসএফদের একটি ঝুপড়ি দেখা যাচ্ছে। ব্রিটিশ আমলের এই রাস্তাটি এখনো কিন্তু সরাসরি হাঁটলে ভারতে প্রবেশ করা যায়। রাস্তাটি কিন্তু এখনো ভাঙা নেই। আর এপাশেই তারা নতুন করে একটি রাস্তা তৈরি করে নিয়েছে। কারণ আমি যে রাস্তাটিতে রয়েছি এটি কিন্তু এখন বাংলাদেশের ভূখণ্ডে পড়ে যায়, সেজন্যই কিন্তু এই রাস্তাটিকে পরিত্যক্ত অবস্থায় তারা বাংলাদেশকে দিয়ে দেয়। আর এদিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই যে দেখুন বন্ধুরা, এই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই পরিত্যক্ত রাস্তা আর ভারতের যে নতুন রাস্তাটি তারা করেছে, এমনকি এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। কারণ এটিতে এই রাস্তা হওয়ার কারণে তারা কিন্তু 150 গজ হয়নি, সেজন্য তারা এখানে কোনো কাঁটাতারের বেড়া ব্যবহার করতেও পারেনি। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু তাদের সেই রাস্তাটা দেখা যাচ্ছিল। এখন আমি এই প্রান্ততে দেখাবো, ওই যে ভারতের টোটো যাচ্ছে, আর এইখানেই কিন্তু একটি সীমান্ত পিলার ছিল। একটু আগে আমি ওই পাশে থেকে আপনাদেরকে এই প্রান্তে নিয়ে আসলাম। ওই যে একটি ঝুপড়িও রয়েছে, যে ঝুপড়িতে ভারতের বিএসএফ সবসময়ই তাদের সীমান্ত পিলার, অর্থাৎ সীমান্তটা পাহারা দেয়। আর ওই যে ভারতের টোটো কিন্তু যাচ্ছিল, যেটি ভারত আর বাংলাদেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী ভারত আর বাংলাদেশের খোলামেলা কোনো সীমান্ত নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। জানি না আপনাদেরকে এই সীমান্তটা কতটুকু
দেখাতে পারলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।